ছোট একটি শক্তিশালী ইসমে আজমের দোয়া বিশ্বনবী শিক্ষা দিয়ে গিয়েছেন। অনেকেই কিন্তু এই দোয়াটা জানেন, কিন্তু সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারেন না। মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে, অতীতে যত আশা ছিল, এগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। ভবিষ্যতে যত আশা রয়েছে এগুলো পূরণ হবে। এই দোয়াটা আজকে শব্দে শব্দে ইনশাল্লাহ শেখায় দিব। কষ্ট করে হলেও নিজেও শিখুন, আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ শেখার জন্য একটু শেয়ার করে দিবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে একদিন বসা ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদের এক কোনায় বসে এই ইসমুল আজমের দোয়াটা পাঠ করতেছিল। সাহাবীর নাম কিতাবের মধ্যে উল্লেখ নেই, থাকলে আমি আপনাদেরকে বলে দিতাম। শুধু এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন সিহা সিত্তার কিতাবের মধ্যে। বিশ্বনবীর সাহাবী যখন মসজিদের এক কোনায় বসে এই ইসমুল আজমের দোয়া করিতেছে, বিশ্বনবীর কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসা ছিল। তখন তারা বিশ্বনবীর কাছে মোতাওয়াজ্জু হয়ে যখন বসে, তখন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন, দেখো দেখো, আমার ওই সাহাবী মসজিদের এক কোনায় বসে আজকে যে দোয়াটা পাঠ করিতেছে, এই দোয়াটাকে ইসমুল আজম বলা হয়। আল্লাহু আকবার। ওই সাহাবী আজকে যা কিছু আল্লাহ তাআলার কাছে বলিতেছে, আল্লাহ তাআলা সাথে সাথে তার যত চাওয়া পাওয়া এবং যত তার মনের আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করে দিবি। আল্লাহু আকবার। এমন একটি শক্তিশালী দোয়া আজকে একটু কষ্ট করে আপনি শিখবেন না? অবশ্যই আপনাকে শিখতে হবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী হলেন আমাদের আদর্শ। নবীজি যেরকম ভাবে আমাদেরকে আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই, অথচ সাহাবায়ে কেরাম আমল করে সাথে সাথে এই সমস্ত দোয়ার উপর ফলাফল পেয়েছে। কিন্তু আমরা সারা জীবন আমল করছি, 10 বছর, 20 বছর, 30 বছর, এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত একটা আমলও আমরা কবুল এবং মঞ্জুর করাইতে পারলাম না। এর কারণ একটাই, হয়তো সহি শুদ্ধ উচ্চারণ শিখি নাই, অন্যথায় ইখলাস নাই, খুলুসিয়াত নাই, একনিষ্ঠতা নাই। একদিন, 2 দিন, 3 দিন আমল করার পরে আমলগুলো আমি বর্জন করি। আহারে, এমনও তো হতে পারে 4th দিনের বেলায় আপনার আমার আমলটা কবুল এবং মঞ্জুর আল্লাহ তাআলা করত, যদি আমি আমলটা বর্জন না করতাম। সাহাবায়ে কেরাম লাগাতার আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা কারেন্টের মতো তাদের আমল কবুল এবং মঞ্জুর করেছে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন, বিশ্ব নবী যেহেতু আমাদের আদর্শ, সূরা আহজাবের মধ্যে এটা কোনো বানোয়াট কথা নয়, আমার আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। গ্রহণ যারা করবে তারা 2 শ্রেণীর লোক। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাওয়ার আশাবাদী। আরে আমি আল্লাহ রাব্বুল আমিনের সাথে যারা সম্পর্ক স্থাপন করতে চায়, 1 নম্বর, তারা কিন্তু আমার রাসূলের আদর্শ পাবে। আমার রাসূলের মধ্যে তার জন্যই রয়েছে উত্তম আদর্শ। ওয়াল ইয়াউমাল আখিরা, আর পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, পরকালকে যারা বিশ্বাস করে, বিশ্বাস নিয়ে আমল করে, আমার আশাবাদী হয়ে যারা আমল করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি যারা আমাকে স্মরণ করে, আমাকে বেশি বেশি স্মরণ করে আর আমল করে, আমি আল্লাহ কারেন্টের গতিতে তাদের আমল কবুল এবং মঞ্জুর করে নেই। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ইসমুল আজমের দোয়ার আমলটা কোন নিয়মে করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেখায় দিচ্ছি। সর্বপ্রথম আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটা একবার পাঠ করলে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন 70 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আমিন নিযুক্ত করে দেন। ওই ফেরেশতারা 1000 দিন পর্যন্ত ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ রাব্বুল আমিনের নিকট দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। ও প্রিয়
দিনী ভাই এবং বোন, সুতরাং এই দুরূদ শরীফটা আপনি কয়েকবার পাঠ করে নেবেন, কমপক্ষে 3 বার হলেও পাঠ করবেন। এরকম ভাবে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। জাযাল্লাহু, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি কমপক্ষে 3 বার পাঠ করে এরপরে আপনি জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য ছোট একটি ইস্তেগফার বিশ্বনবীর একজন সাহাবী মজলিসের মধ্যে 100 বার পাঠ করেছিলেন। নবীজি কিন্তু ইস্তেগফার প্রতিদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন হাদিস শরীফের মধ্যে এসেছে 70 বারের চেয়েও বেশি, 100 বারের চেয়েও বেশি, আরো বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেগফার পাঠ করতেন। অথচ সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, অর্থাৎ লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, তার আগে পিছে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দিলাম। অথচ বিশ্বনবীর একটা সগীরা গুনাহ ছিল না, এর দ্বারা উদ্দেশ্য হলো তার উম্মত। আল্লাহু আকবার। সুতরাং আপনার উম্মত যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই দুরূদ, এই ইস্তেগফারটি আপনি কমপক্ষে 3 বার পাঠ করবেন। রব্বিগফিরলি, বলেন সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া বলতে হবে। অনেকে কিন্তু শুধু শুধু শুনতে দেখেন, বলেন না, যার কারণে আপনার উচ্চারণ সহিহ শুদ্ধ হচ্ছে না। সারা জীবন শুধু শুনেই যাবেন, আমল কিন্তু কবুল মঞ্জুর হবে না যতদিন পর্যন্ত আপনি সহিহ শুদ্ধ উচ্চারণটা না শিখেন এবং চেষ্টা না করেন। আরে চেষ্টা করলে আমল কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার চেষ্টা প্রচেষ্টা দেখেন, বান্দার চেষ্টা প্রচেষ্টা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আল্লাহ বলেন সেখান থেকে আমার শুরু। আল্লাহু আকবার। এরকম ভাবে শিখুন। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার একবার পাঠ করুন। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কমপক্ষে 3 বার পাঠ করবেন এই শক্তিশালী দুরূদ শরীফ। এরপরে পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য, পেরেশানি দূরীভূত করার জন্য আহারে বিভিন্ন সিহাসিত্তার কিতাব আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ সহ এই শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে। বিশ্বনবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী এই দোয়া শিক্ষা দিয়েছিলেন। অনেক অভাব-অনটনে পড়ে গিয়ে মসজিদে নববীর মধ্যে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। মসজিদে নববীর জানালা দিয়ে ওকে মেরে বিশ্বনবী দেখেন হারে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে। তখন কিন্তু তিনি সমস্ত ঘটনা বিশ্বনবীর কাছে বলার পরে বিশ্বনবী এই শক্তিশালী দোয়া শিখাইয়া দিলেন। কিছুদিন আমল করার কারণে বিশ্বনবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিজিকে বরকত হয়েছিল, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়েছিল, তার পরিবার সংসারে একটা আর অভাবও নেই। আল্লাহু আকবার। এমনকি যাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল, এত পরিমাণে মাল আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে। আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন বলতে হবে, মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি
ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়া তিনবার কমপক্ষে পাঠ করে এরপরে ইসমুল আজমের দোয়াটা সর্বশেষে আপনি তিনবার পাঠ করবেন। এই নিয়মে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন একদম মনোযোগ দিয়ে। অনেকে এই দোয়াটা পারে কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পারেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, বলতে হবে বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার একবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি, পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার কমপক্ষে আপনি এই ইসমুল আজমের দোয়াটা পাঠ করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলার কাছে গুনাইয়া গুনাইয়া একদম খুশু খুজুর সাথে বিনয়ের সাথে বলতে হবে। অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না, চাকরির কথা বলতে হবে। প্রমোশন হচ্ছে না, চাকরি হয়েছে বলতে হবে। পরিবার সংসারের যত ধরনের অভাব অনটন আছে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে বলে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন, ইনশাআল্লাহ আমলগুলো করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আপনাদের আমল কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।